দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরা জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন এক্সপার্ট টুডেস কিচেনের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক রান্নাগুলো আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন রন্ধনশিল্পী, তিনি হলেন নাসিমা আক্তার পিয়া। তিনি কিন্তু আজকে আমাদেরকে মজাদার সব রান্না করে দেখাবেন। নাসিমা আক্তার পিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে নুসরাত আপু। আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিন ওনার সঙ্গে। ইনি হচ্ছে আমার হাজবেন্ড মোহাম্মদ আওলাদ হোসেন সজল। আচ্ছা, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন লাগছে আমাদের এই শোতে এসে? হ্যাঁ, অবশ্যই আপনাদের শোটা আমি প্রায় দেখা হয় এবং খুব ভালো লাগে যে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে রন্ধনশিল্পীদেরকে নিয়ে আসেন এবং তাদের মাধ্যম থেকে পুরো বাংলাদেশের যে ঐতিহ্য যে রান্নার যে ব্যাপারগুলো আপনারা ফুটিয়ে তোলেন, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। আপনার কেমন লাগে যে আপনি আজকে আপনার ওয়াইফের সঙ্গে একটা টিভি শোতে আসলেন? এরকম কি সবসময় সব জায়গায় আপনার ওয়াইফকে আপনি সাপোর্ট করেন? আমি সাপোর্ট করি ওকে, সবসময় মেন্টালি ভাবে সাপোর্ট করি যে তুমি এগিয়ে যাও, এই কাজগুলো করো, এবং ওর এটার খুব প্যাশন এবং সে এটার উপর খুব ভালো করবে আমার বিশ্বাস। এবং আমরাও আশা করি যে আপনি ভবিষ্যতে এরকম ভাবে সাপোর্টে দিবেন সব সময়। আপুর কাছে এখন জানতে চাই যে আপুর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর, আর আমি ঢাকাতে স্থানীয় ওইখানে। আচ্ছা, তো আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন? আজকে আমি দেখাবো হচ্ছে মটরশুঁটি দিয়ে রুই মাছের একটা কালিয়া। এটি কোন অঞ্চলের ট্রেডিশনাল খাবার? এটা মূলত আমাদের গ্রামে এটা অনেক খায় সবাই, তো আমাদের খুব পছন্দের একটা রেসিপি এটা। আচ্ছা, আমরা তো দুটো রেসিপি তৈরি করব। আরেকটা হচ্ছে আমরা ফ্রুট কাস্টার্ড করব। ফ্রুট কাস্টার্ড। তো এই যে রান্না করছেন, এটা বেসিক্যালি কাকে দেখে আপনি একটু ইন্সপায়ার্ড হয়েছেন যে আমার রান্নাটা আসলে ভালো লাগার একটা জায়গা? আসলে আমার আম্মুর রান্না অনেক খুব মজা ছিল, আমার আম্মুর কাছ থেকেই বিশেষ করে দেখা। আর হচ্ছে আমি যখন রান্না করি, বিশেষ করে সবার ফ্যামিলির সবার কাছ থেকে আমি একটু প্রশংসা পাই যে সবসময় যে তোমার রান্নাটা খুব মজা হয়, যে কোনো ডেজার্ট হোক, যে কোনো রান্না হোক। তো তখন থেকে আমার একটা ছিল যে যেহেতু আমার খাবারের সবাই প্রশংসা করে, তাহলে অবশ্যই আমাকে এটা নিয়ে কিছু করতে হবে। তো আজকে আমরা দেখব কেমন মজার রান্না আপনি করতে পারেন, আমরা একটু টেস্ট করতে চাই। ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি আমাদের রান্নাটা। হ্যাঁ। আচ্ছা নাসিমা আপু, এটা কিন্তু আমাদের কিচেন। আপনার নিশ্চয়ই খুব ভালো লেগেছে এবং ভালো লাগার মতোই কিন্তু একটা কিচেন। আপনি এখন মনে করবেন এটা আপনার বাসার কিচেন, আপনি আপনার মতো করে রান্না করবেন। সো প্রথমে আমরা কোন রান্নাটা করছি? প্রথমে আমরা রুই মাছের মটরশুঁটি দিয়ে যে রুই মাছের রেসিপিটা ওটা করব। আচ্ছা, রুই মাছ দিয়ে মটরশুঁটি। আচ্ছা ঠিক আছে, রান্নাটা আমরা শুরু করব। তবে তার আগে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন রান্না করব রুই মাছ দিয়ে মটরশুঁটি। তবে এই রান্নাটা শুরু করার আগে কি কি উপকরণ লাগছে তাতে চলুন একবার দেখে নিই। রুই মাছ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, মটরশুঁটি 1 কাপ, টমেটো কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ 4 থেকে 5টি, ধনে পাতা কুচি পরিমাণ মতো। দর্শক দেখে নিলাম উপকরণগুলো, এখন আমরা চলে যাব আমাদের মূল রান্নায়। আপু, আমরা শুরু করে দিই রান্নাটা। লবণ দিচ্ছি, সাথে হলুদের গুঁড়ো সামান্য। আচ্ছা, কারণ আমরা আগে মাছটা ভেজে নিব, তো এজন্য আমাদের উচিত আগে লবণ হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ একটু ম্যারিনেট করে রাখা। আচ্ছা, এখানে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব। আমি হাতটা ক্লিন করে নিয়েছি আগে। ভাইয়া নিশ্চয়ই অনেক পছন্দ আপনার বউয়ের রান্না। ডেফিনেটলি, ওর রান্না খেয়ে খেয়ে তো আমি মোটা হয়ে যাচ্ছি। আচ্ছা, আর ওজন বাড়ানো যাবে না? আমাকে বকে যে তুমি এত মজার কেন রান্না করো, আমি তো দিন দিন ওজন বাড়ছে, কি করব। এখানে যে আপুর কাছে ডায়েটের পরামর্শ নিতে হবে। আমরা তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা মাছটা ফ্রাই করতে দিয়ে দিই। আমরা
আমরা মাছটাকে ডিপ ফ্রাই করব। আচ্ছা। যেহেতু এটা মটরশুঁটি দিয়ে আমরা একটু করব, মানে মাখা মাখা ঝোল করব, তো এটা ডিপ ফ্রাই করলে তখন কি টেস্টটা একটু ভালো আসে। আচ্ছা, আবার অনেকে আছে যে একেবারে ভাজা ছাড়া মাছ পছন্দ করে খেতে না। পারে না। কিন্তু এটা আপনার ভাজা ছাড়া মাছের আবার রেসিপিটাও থাকবে আলাদা। তো এই রেসিপিতে আমরা চাচ্ছি যে একটু ডিপ ফ্রাই করে তারপরে আমরা মটরশুঁটিটা দিয়ে আমরা করব। আচ্ছা ভাইয়া, আপনি কি করছেন? আমি বেসিক্যালি একজন ব্যবসায়ী। আমাদের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে, এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা বিভিন্ন ব্যাংকের ইন্টেরিয়র কনস্ট্রাকশনের ওয়ার্কগুলো করি। আচ্ছা। তারপর পাশাপাশি আমার আরেকটা ট্রেডিং বিজনেস আছে। তো এত ব্যস্ততার মাঝেও আপনি আপনার ওয়াইফকে টাইম দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, বাচ্চাদেরকে সময় দিচ্ছেন। না আসলে হ্যাঁ, আমার দুইটা বেবি সকালে স্কুলে নিয়ে যেতে হয়, আবার দেখতে হয়। আসলে কি মানে পরিবার তো লাইফের একটা পার্ট। ডেফিনেটলি। তো পরিবারকে যদি একটা হাজবেন্ড প্রপার ওয়েতে সময় না দেবে, সে কখনো আগাতে পারবে না। তো সেক্ষেত্রে আমার কাজের পাশাপাশি আমি ওই জিনিসগুলো করি, পরিবারকে সময় দিচ্ছি, এবং সময় দেওয়ার কারণে বেসিক্যালি আজকে সেই জায়গাতে আসতে পারছে। ডেফিনেটলি আপনার সাপোর্টের জন্য কিন্তু এত দূর আসা। আমার সেই উৎসাহটা ছিল বিদায় সে আসতে পারছে। আমি তাকে সবসময় মেন্টালি বলি, তুমি পারবে, যে তোমার দ্বারা সম্ভব। আপু, এটা হতে আমাদের আর কতক্ষণ লাগতে পারে? এটা আর কিছুক্ষণ হলে হয়ে আর যাবে। কিছুক্ষণ হবে। আমরা তৈরি করছি মজাদার একটা রান্না, রুই মাছ দিয়ে মটরশুঁটি। আপু, আমাদের ভাজা তো মনে আমাদের হয় মাছগুলো শেষ। ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন আমি তুলে নিব। ওই তেল দিয়ে আবার বাকি রান্নাটা হ্যাঁ, হবে। আর একটু সামান্য একটু তেল দিয়ে তারপরে বাকি রান্নাটা আমরা শেষ করব। যেহেতু পেঁয়াজটা ভাজতে একটু তেল লাগবে, আচ্ছা। তো আমরা এখানে 3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিব। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত আমরা একটু ভেজে নিব। আচ্ছা। এটা হলো পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটা দিব আমি। আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে, আদা বাটা 1 চামচ, রসুন বাটাটাও 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া, জিরা বাটা দিবেন না, এদিকে ধনিয়া, হচ্ছে ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। আচ্ছা। এখানে আমি সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আচ্ছা, যে কোনো রান্না তো আসলে একটু কষানোটা বেশি হ্যাঁ, হলে না খেতে ভালো আসলে লাগে। পানি দিয়ে যখন আমরা এটা না কষাবো তখন মশলাটা আমাদের পুড়ে তখন রংটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের একটু সামান্য পানি দিয়ে আগে মশলাটা কষিয়ে নিতে হয়। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমরা মটরশুঁটিটা দিয়ে দিব। আচ্ছা। মটরশুঁটিটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখন সামান্য কষিয়ে নিলেই হবে। আচ্ছা। এবং মটরশুঁটি কিন্তু সিজনাল একটা খাবার হলো, সিজনাল কিন্তু খাবার, এটা আর মটরশুঁটিটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। স্বাস্থ্যের জন্য ভালো, এবং সারা বছর কিন্তু হ্যাঁ। এটা খাওয়া যায়। এটা সারা বছর করা যায়। সংরক্ষণ করা যায়, আমরা ডিপ ফ্রোজ করে রেখে দিয়ে সারা বছর সংরক্ষণ। এখন এটাও আমার হয়ে গিয়েছে। আচ্ছা। আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব। সাথে টমেটো কুচিগুলো দিয়ে দিব। ধনেপাতা পরে দিবে না? কাঁচামরিচ দিয়ে দিব। এখন একটু ঢেকে দিব। আমাদের মাছটা প্রায় হয়ে এসেছে, এখন আমরা ধনেপাতা কুচি দিয়ে দিব। আমাদের মাছ হয়ে গিয়েছে, এখন আমরা পরিবেশন করব। আচ্ছা। এখন আমি গার্নিশিং এর জন্য একটু কিছু ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং করব।
আসলে খাবার যদি দেখতে সৌন্দর্য হয় খেতেও কিন্তু ভালো লাগে। সত্যি কথা। এবং খাবার যাই হোক না কেন একটু যদি হ্যাঁ। দেখতে ভালো লাগে, ডিশটা দর্শনটাই যদি চমৎকার সুন্দর তো থাকে। খাওয়ার এবং যেহেতু সুন্দরের কথা আমরা বলছি, সেক্ষেত্রে তো পরিষ্কারের পরিচ্ছন্নের হ্যাঁ, কথাও হ্যাঁ, বলতে হয়। অবশ্যই। আমাদের কিন্তু এই প্রত্যেকটা ডিশ, প্রত্যেকটা হ্যাঁ। বোল কিন্তু আমাদের স্পেশালি Expert। এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে ক্লিন করা। এটা সব থেকে একটা স্পেশাল একটা বিষয় হচ্ছে শুধুমাত্র এটা ক্লিনই করে না, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে, যেটি Right. রান্নার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তৈরি হয়ে গেল মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল। খুবই চমৎকার লাগছে এবং ওখান থেকে না আমি এটার ফ্লেভারটা কিন্তু পাচ্ছি। খুবই সুন্দর হয়েছে রুই মাছ দিয়ে ধন্যবাদ। মটরশুঁটি। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার একটা রান্না, সেটা হচ্ছে রুই মাছ দিয়ে মটরশুঁটি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে রুই মাছ নিন, এরপর হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রাখুন। এবার ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে মেরিনেট করা মাছগুলো দিয়ে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে আবারও তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মটরশুঁটি, ভাজা মাছ, পানি, টমেটো কুচি ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে রান্না করুন। সব শেষে ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার রুই মাছ দিয়ে মটরশুঁটি। দর্শক, আমরা দেখে নিলাম রুই মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটার প্রস্তুত প্রণালীটি। এখন কিন্তু আমরা চলে যাব পরবর্তী রেসিপিতে, অর্থাৎ মেইন মিলের পরে কিন্তু একটা ডেজার্ট আইটেম না হলেই নয়। এখন আমরা দেখে নিচ্ছি আমাদের পরবর্তী রেসিপি কি থাকছে। আপু, এখন আমরা কি তৈরি করব? ডেজার্ট এখন নিশ্চয়ই। আমরা তৈরি করব ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড। আচ্ছা, ফ্রুট কাস্টার্ড তো আমরা তৈরি করব, তারপর খাবো। তবে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার ফ্রুট কাস্টার্ড। তবে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। ফ্রুটস পরিমাণ মতো, ডিমের কুসুম পরিমাণ মতো, ময়দা 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, চিনি 3 টেবিল চামচ, তরল দুধ পরিমাণ মতো, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এখন কিন্তু আমরা তৈরি করব মজাদার একটি ডেজার্ট, সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। আপু, আমরা শুরু করি। হ্যাঁ, এখানে আমি ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। এখানে ময়দা দিচ্ছি আমি, কর্নফ্লাওয়ার, সবগুলো কম বেশি 1 চামচ 1.5 চামচের মতো করে হ্যাঁ। তবে চিনি দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। এটা আমি একটু মিক্স করে নিব। আচ্ছা, এই ডিমের কুসুম দেওয়াটা না আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। আসলে আমরা যে কাস্টার্ড খাই, এটা হচ্ছে অনেক সময় বাজার থেকে কিনে যে পাউডারটা খাই, ওটা কিন্তু আমাদের হেলথের জন্য ভালো না। আর এটা হচ্ছে আমাদের অথেন্টিক যে কাস্টার্ড, সেটার রেসিপি হচ্ছে এটা। আচ্ছা, তো সবাই তো আপনি কার কাছ থেকে শিখেছেন সেটা আগে বলেন, নাকি আপনার নিজের তৈরি করা? নিজেও আছে, আবার কিছুটা আমাদের ইন্টারন্যাশনাল একটা ডেজার্টের কম্পিটিশনে আমি গিয়েছিলাম, সেখান থেকে আমি কিছুটা শিখেছি। তো এখন আমি এখানে দুধ দিয়ে দিব 180 ml এর মতো। এটা তো আপনি মনে হয় একটু জাল দিয়ে ঘন করে হ্যাঁ, নিয়েছেন। আমি দুধটা আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি, আপনারা চাইলে জাল দিয়ে নিতে পারেন। তো আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। তো এই মিক্সিংটা আমি একটু চুলায় দিয়ে জাল দেওয়ার পর ঘনত্বটা চলে আসলে আমাদের কাস্টার্ড রেডি হয়ে যাবে। আচ্ছা, আসলে আমাদের বাচ্চারা কিন্তু কাস্টার্ড খুব পছন্দ করে, সব বাচ্চারাই। তো আমরা বাজার থেকে যদি না কিনে আমরা এভাবে ঘরে নিজেরা হেলদি ভাবে যদি প্রসেস করে দিতে পারি, অর্থাৎ রেস্টুরেন্টে আসলে অর্ডার না করে সেটা বাসাতে কিন্তু খুব হেলদি উপায়ে করা যায়, করা সম্ভব। এবং বাচ্চারা কিন্তু আসলে খুব একটা ফ্রুটস খেতে পছন্দ করে না। সুতরাং এই কাস্টার্ড ফর্মে যদি তাদেরকে ফ্রুটসটা খাওয়ানো যায়, ওদের জন্য যে ভিটামিনস মিনারেলস দরকার সেটা কিন্তু অনেকটাই ফুলফিল হয়ে যায়। এক্স্যাক্টলি। আমাদের এটা ঘনত্ব হয়ে আসছে, তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এটা বানাতে বেশি সময়ও লাগে না, আমরা যখন তখন চাইলে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারি একটা হেলদি একটা খাবার। আমাদের কাস্টার্ডটা হয়ে এসেছে, আমরা শেষে ভ্যানিলা এসেন্স দিয়ে নামিয়ে নিব।
এখন একটা ঠান্ডা হয়ে গেলে আমি এখন পরিবেশন করব। আচ্ছা, এখানে আমি কিছু ফ্রুটস রেখেছি গার্নিশিংয়ের জন্য, আমি এখন ফ্রুটসগুলো দিয়ে দিব। গার্নিশিংয়ের জন্য স্ট্রবেরিগুলো আমি এখন সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। আসলে গার্নিশিংটা সুন্দর হলে কিন্তু ডেজার্টটা খেতে খুব ভালো লাগে। তো এখন আমরা এখানে কিছু ফ্রুটসও দিয়ে দিব ভিতরে, আপেল, আনার, আঙ্গুর। এখানে তো আসলে ফিক্সড কোনো ফ্রুটস না, দিতে আপনার হবে এমন ইচ্ছা না, অনুযায়ী যখন আপনার যেটা available পছন্দ। আপনি চাইলে 2টা আইটেম দিয়েও করতে পারেন, আপনি চাইলে মিক্স ফ্রুটসও করতে পারেন। এটা আপনার বাচ্চারা যেটা পছন্দ করে। তুমি এখানে সেটা দিন। খেজুরটা দিচ্ছি কেন? খেজুর আমাদের শরীরের জন্য খুব ভালো। বলেন। এই ডেজার্টটা আমাদের বাচ্চাদের জন্য যতটা হেলদি শরীরের জন্য, আমাদের জন্য খুব হেলদি, যেহেতু আমাদের ফ্রুটস, তারপরে আপনার হচ্ছে খেজুর, এগুলো খুব শরীরের জন্য আমাদের হেলদি খাবার। এটা একটু লেয়ার এটা লেয়ার লেয়ার করে দিতে হবে, হ্যাঁ, দেখতেও সুন্দর লাগে আর খেতেও আপনার খুব ভালো লাগবে এটা। তো আমরা এটা লেয়ারে করে দিব, উপরে আবার আমি ফ্রুটস দিয়ে সাজিয়ে দিব। ফ্রুটস দিয়ে দিব। তৈরি হয়ে গিয়েছে আমাদের ফ্রুট কাস্টার্ড। আপু খুবই চমৎকার লাগছে দেখতে, এত কালারফুল এবং সবথেকে বড় কথা খুব হেলদি একটা ডিশ হয়েছে। আশা হ্যাঁ। করি বড়দের পাশাপাশি এটা বাচ্চাদের জন্য খুব চমৎকার একটা খাবার হবে। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার ফ্রুট কাস্টার্ড। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে আমরা প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে ডিমের কুসুম নিন, এরপর ময়দা, কর্নফ্লাওয়ার ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে ফ্রাই প্যানে ঢেলে দিন। এরপর তরল দুধ ও ভ্যানিলা এসেন্স দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে গ্লাসে ঢেলে ফ্রুটস দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ফ্রুটস কাস্টার্ড। দর্শক, আমরা দেখে নিলাম ফ্রুট কাস্টার্ড তৈরির প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। খুব হেলদি, খুব ডেলিশিয়াস একটা ডেজার্ট। আশা করি ছোটদের পাশাপাশি বড়রাও এটা খুব পছন্দ করবে। নাসিমা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ আমাদের তৈরি করে দেখানোর জন্য, এবং ভাইয়া আপনাকে অসংখ্য thank you, ধন্যবাদ thank এত you. ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ, ভালো লাগলো। মুস্তাদ আপু, আপনাকেও ধন্যবাদ, আর সাথে এক্সপার্ট ডিশওয়াশ ও এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেজ কিচেন এই অনুষ্ঠানটি। আমরা তৈরি করে নিয়েছি মজাদার দুটো রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে আগামী সপ্তাহে আবারও আপনাদের সঙ্গে থাকবে নতুন দুটো রেসিপি এবং একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এক্সপার্ট টুডেজ কিচেনের সঙ্গেই থাকুন।